মাটির ভারে মালাই চা। জয় জগন্নাথ। হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আমি সাথী আর আজকের এই নিউ ইয়ার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে রাত 10:30, প্রায় 10:30 বাজতে যাচ্ছে। আর এখন প্রচণ্ড শীতের রাত, আর এখন যাচ্ছি আমরা দিদি বাড়ি। আজ হচ্ছে 31st নাইট। আর এত রাতে দিদি বাড়ি কেন যাচ্ছি, চলো আমার সাথে। ঠান্ডা, এত ঠান্ডা মানে কি আর বলবো, চারপাশে এত কুয়াশা দেখা যাচ্ছে ক্যামেরায়, প্রচন্ড কুয়াশা। আর আমাদের যেহেতু প্রচন্ড গাছপালা, গ্রামের সাইডে বাড়ি, এই যে চলে এসেছি দিদি বাড়ি। চলো ঠান্ডার মধ্যে এখন ডেকে ওঠাবো, চলো আসো আসো আসো। ঠান্ডার মধ্যে এখন কম্বলের মধ্যে বসে রয়েছে, আমরা এসে এখন উৎপাত শুরু করে দিয়েছি। মুখ দিয়ে কত ধোয়া বেরোচ্ছে। সত্যি কথা বলতে 2025 সালের ঠান্ডা, আজকে 31 তারিখ লাস্ট, কালকে থেকে 2026 সালের ঠান্ডা। 2026 ঠান্ডা আরো ভয়ানক হবে গো, আরো বেশি হবে। রোদ টোদ তো কোনো ওঠাউঠির কোনো সিন নেই, প্রায় এক সপ্তাহ হয়ে গেল কোনো রোদের দেখাই নেই, খালি কুয়াশা কুয়াশা, সারা দিন ধরে কুয়াশা। হাত মা। অনেকে আজকে পিকনিক করছে জানো তো? হ্যাঁ, অনেকে পিকনিক করছে, কিন্তু সত্যি কথা বলতে আজকে 31st নাইট বলে অনেকে পিকনিক করছে, মজা করছে, সেটা তো ঠিক আছে। কিন্তু আমরা ভাগ্যিস আগে আগে ঠান্ডা মানে করে নিয়েছি। ওইদিনও ঠান্ডা ছিল, ওইদিন ঠান্ডা ছিল, কিন্তু এখন মানে এত ঠান্ডা পড়ছে বাবা, এত ঠান্ডায় ছাদের ওপর পিকনিক করা মানে খুব। দিদি বলছে কে আমরা, খোলো অতিথি। বলছে কটা বাজে এখন? কিরে আমরা এসে কম্বলের মধ্যে ঢুকে পড়েছি। ও কি করছে? বই নিয়ে বসেছে? পড়াশোনা করিস তুই? পড়িস? পাস করেছে, ভাগ্নে আমাদের চাকরি পাবে। ও তো দেখছো না নিউজ, তুমি তো নিউজ পেপার মানে জীবনে দেখো না, দেখো নিউজ পেপার নিয়ে পড়ছে। ওর মুখ দেখে মনে হচ্ছে চাকরি পাবে। এদিক টাকা, এখনো ছোট আছে, চেষ্টা করছে। মুখ দেখে মামার মতোই লাগছে। না না, পেয়ে যাবে, আড্ডা মারছিলাম, চেষ্টা তো করতে হবে। এখন বাজে 11:53, হাতে আর বেশি সময় নেই। আর আমরা এখন চলে এসেছি ছাদে এই বাজিগুলো ফোড়ানোর জন্য। ওই একটা রয়েছে, ওটা একটা ফাটানো হবে, আর এই দুটো। আর চারপাশের অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি। ক্যামেরায় কিরকম মানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এত কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না। যাই হোক, এগুলো একটু সেট করে নি, এগুলো ফাটাতে হবে। কিন্তু বেজে গেছে, আর ছাদে এসে চারিদিকে তাকাচ্ছি, খালি সবাই বাজি ফাটাচ্ছে। তো আমরা এটা এখন ধরাবো। চলো চলো, রেডি করি, রেডি। ভয়ও লাগে, আনন্দও লাগে। হ্যাঁ, ধরবে তো? আমাদের, আমি দুঃখের কথা একটা বলতে চাই তোমাদেরকে, আমরা 3টে বাজি এনেছে, আর আমাদের বাড়ি একটা দেশলাই ছিল, দেশলাইয়ের কাঠি ছিল 2টো, একটা দেশলাইয়ের কাঠি দিয়ে ফাটানো হয়েছে, আর কাঠি নেই কিন্তু বাজি আছে 2টো। এখন কি করবো, কোথায় যাবো? ওই যে লোকে পাঠাচ্ছে, ওটাই দেখো, লোকে পাঠাচ্ছে, ওইটা দেখতে হবে, আমাদের হচ্ছে না। যাও গ্যাসের থেকে ধরে নিয়ে আসো একটা দেশলাই কাঠি দিয়ে বাজিটা ফাটাতে পারবে। ও তো যখন বাজিটা কিনলো, বাজিটা কিনে আনার সময় তো একটা দেশলাই কিনে নিয়ে আসতে হতো। প্রথমবার তো মিশন একদম আনসাকসেসফুল হলো, এবার একটু চেষ্টা করো দেখি। সাথে 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 এই তোরা ওখানে দাঁড়িয়ে থাকিস না, এদিকে চলে আয়। এত আওয়াজ পাচ্ছ চারপাশে? এদিকে আসো। ভয় পেয়ে যাবে, কি ফাটবে তো? এদিকে চলে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবার এই নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, নতুন বছর খুব আনন্দে কাটাও। আমরা এসেছি আমাদের বাদকুল্লারি জগন্নাথ মন্দিরে। এখানে দেখো ভগবত গীতা পাঠ হচ্ছে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো এখানে আসো, জগন্নাথ দেবের দর্শন করো। এত অসাধারণ আমাদের মন্দিরের জগন্নাথ দেব, এত সুন্দর দেখতে, কি আর বলবো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো মন্দিরে তো এসেছি, জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো ঠাকুর, সবার মঙ্গল করো, সবার যেন নতুন বছর খুব ভালো কাটে। আর এখানে দেখো কতগুলো খুদে আছে, এত সুন্দর আর কিউট, খুব। হাই বলে দাও সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে কিউট। দেখো এখানে পাঠ শুনছে বসে বসে।
প্রথমে ছোট ফুচকা দিল। বছরের প্রথম দিন ছোট ফুচকা দিয়ে শুরু। ভালো হয়েছে, জলটা অনেক ঠান্ডা। 10 টাকারই ফুচকা খেয়েছি প্রথম দিন, প্রথম বছরের প্রথম দিন 10 টাকার ফুচকা খেলাম। যাতে সারা বছর তোমাকে 10 টাকা ফুচকা খাওয়াতে। ওরা চলে এসছে, এবার চলো তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দাও। অর্ধেক রাস্তা পর্যন্ত এসছি, এখন দেখছি পেছনের চাকায় হাওয়া নেই। 5 জানুয়ারির দিন এই অসম্ভব ঠান্ডার রাতে আমরা বেরিয়ে পড়েছি এক অজানার উদ্দেশ্যে। আজকে সারাটা দিন আমরা কোথাও যাইনি, অনেক রকম অনেক প্ল্যান করে আজকে অনেকে, অনেক জায়গায় যাই ঘুরতে বা কিছু করে সেলিব্রেশন করে, আমরা সেরকমভাবে কিছু করা হয়নি। তো গতকাল রাতে 12টার সময় ওই বাড়িটাতে ফাটিয়ে সেলিব্রেশন করে তারপর একটু ঠান্ডা লেগে গেছিল সত্যি। আর এখনো কাপুনি ঠান্ডাতে এখনো একদম নাক ফাক সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আমার হাজবেন্ড আর ওই যে দেখছো বাইক যাচ্ছে, আমার হাজবেন্ডেরই বন্ধু আর তার বউ, মানে আমার বান্ধবী, ওর নামও সাথী, আমার নামও সাথী। তো আমরা এখন যাচ্ছি একটু কোথাও গিয়ে টাইম স্পেন্ড করবো। এখন রাত বাজে 7:30 মতন, কিন্তু এত অন্ধকার এই রাস্তাটা, তোমরা জাস্ট দেখো। আর এত কুয়াশা পড়েছে কল্পনার বাইরে। আমি যে হাতটা ধরে ফোনটা ধরেছি, হাতটা জাস্ট জমে যাচ্ছে। তাহলে একটু দাঁড়ানো যাক, 2 কাপ চা খাওয়া যাক দুজন মিলে, তারপর আবার সামনের দিকে রওনা দেবো। এই যে জায়গাটা দেখছো, কিছু মনে পড়ছে গো? হ্যাঁ, আগে আসতাম তো বিয়ের আগে। এই বেঞ্চে বসে আগে কত চা খেয়েছি সবাই, টিমের সবাই মিলে এসে এখন সবাই ব্যস্ত। বিয়ের আগে আমরা, আমাদের একটা টিম আছে, মানে আমাদের বন্ধুদের একটা টিম ছিল, তার মধ্যে এখন আর নেই বললেই চলে। এই দুজনকে আজকে সাথে পেয়েছি, দুজনকে নিয়ে এসেছি এখানে মালাই চা খেতে। আগে খুব মালাই চা খেতাম আমরা, ওই বাড়ি থেকে মানে অনেকখানি, এখানে আসতে কতক্ষণ লাগে, মানে কত কিলোমিটার? বেশি না, 7 কিলোমিটার মতো। তো যাই হোক, এতখানি দূরে আমরা চা খেতে আসতাম, একসাথে সময় কাটাবো বলে। এখানে দেখো দুধ জাল হচ্ছে, আর এখানে মালাই চা আমরা শীতকালে প্রায় আসতাম। এই ঠান্ডা, এই ভীষণ ঠান্ডায় কি সুন্দর বিস্কুট, ভালো তো দেখতে, কি দারুণ লাগছে। দেখো আমাদের মালাই চা রেডি হয়ে গেছে। 4 জন এসছি, কিন্তু একজন খাবে না, অ্যাসিডিটির প্রবলেম। 3 জন না, বাটাতে নাও, অ্যাসিডিটি তো মানে সামনে আর কিছু খেতে পারবে না, ওই জন্য চাটা ভয়ে খাচ্ছে না। যাই হোক, মাটির ভারে মালাই চা, আলাদাই টেস্ট। দেখো গরম গরম ধোয়া উঠছে। এ না, এটা তোমার। জিপ পুড়ে গেল, বিশাল গরম। নাও, কিছু বলতে চাও? কি বলবে বলো, নাও তোমার জন্য আছে। এই এত শান্ত, আর কি দেখো কি সুন্দর কিউট করে তাকিয়ে রয়েছে। এক জায়গায় দাও সবাইকে। এ কি, দুজনের জন্য 2টো প্যাকেট? ও এখানে খাবে না, এখানে খাবে? কি আশ্চর্য। দাঁড়া, তুমি আমার সাথে আসো, পার্সোনালি তোমাকে দিই, এদিকে আসো। হ্যাঁ, এখানে দাঁড়াও। ও এখানে বসার জায়গা করেছে, দারুণ। ভালোই সাজিয়েছে রে বটা, ভিড়ও আছে, একেবারে ফাঁকা না। আমরা যে রেস্টুরেন্টে এসেছি, চারপাশের অ্যাম্বিয়েন্সটা একটু দেখো, একটু ঘুরে ঘুরে দেখাও। এত অসম্ভব সুন্দর লাগছে, আর লাইটিং দিয়ে সাজানোর জন্য আরও ভালো লাগছে। আর এখানে না, মানে অগুন্তি গোলাপের চারা আছে, গোলাপ গাছ আছে, আর প্রত্যেকটা গাছে গোলাপ ফুটেছে, প্রত্যেকটা গোলাপের কালার আলাদা। এখানে একটু কাঠ জ্বালিয়ে দিয়েছে, মানে আগুন পোহানোর জন্য। এত ঠান্ডার মধ্যে সবাই আসছে, আমরা যেরকম বাইক চালিয়ে এসেছি, হাতটা জমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে বসে এই জন্যে একটু আগুন পোহাচ্ছি। খাবার অর্ডার করা হয়ে গেছে, দেখি খাবারটা কখন আসে। একটু সময় লাগবে, কারণ আজকে যেহেতু নিউ ইয়ার, সেই কারণে অনেক লোক এসছে, তো সবার খাবার একসাথে বানাতে একটু সময় লাগবে। আর এখানে বসে এত আরাম লাগছে, কি আর বলবো। মনে হচ্ছে এখান থেকে আর উঠি, বলো। থেকে উঠতে ইচ্ছা করছে। আমি একটু ফুল দেখাই তোমাদের, এত এই জায়গাটা দেখাও, এত সুন্দর কালার, 2 রকমের একটা গাছে। এই কালারটা একটু দেখাও, একেবারে না পিঙ্ক না গোলাপ, কি বলবো এটাকে, অরেঞ্জ, এটা ইয়েলো আর অরেঞ্জের একটু মিক্স। এই কালারটা দেখো, এটাও কিন্তু মিক্স, একই গাছে ও 2টো কালার মিক্স হয়ে যেরকম হয়। এটা হালকা পিঙ্কের মধ্যে, এটা সাদার মধ্যে, আর এটা কিন্তু রেড ঠিক না, মানে কি এটা এত ভালো লাগছে। এটা বোধহয় সাদা, দেখো পিওর সাদা। এই দেখো, হ্যাঁ, হোয়াইট রোজ। উফ, এটা মনে হচ্ছে কাগজ দিয়ে বানানো গো, কিন্তু এটা অরিজিনাল। আরো ওইখানে এত বড় একটা গোলাপ আছে, দেখায় তোমাদের। এদিকে চলে, এটা হলুদ। উফ, দিনের বেলা এলে যে কি অসম্ভব সুন্দর লাগবে। এই দেখো কত বড় গোলাপ, অনেক বড়, এটা খুব সুন্দর, পাপড়িগুলো অনেক বড়।
একটা নিয়ে যাও। না, ছিঁড়তে ইচ্ছে করে না। গোলাপের মানে এতই ভালো লাগে, গাছ থেকে মনে হয় না যে তুলি। আমরা এই রেস্টুরেন্টে এসে অর্ডার করেছিলাম মানে 4 জনের জন্য ঝুড়ির মধ্যে নান। বাস্কেট, 2টো ঝুড়ি করে নান দিয়েছে, আর এখানে রয়েছে চিলি চিকেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চিলি চিকেনের এই একটা বোলের দাম নিয়েছে 270 টাকা, যেটা একদমই মানে আমাদের ধারণার বাইরে ছিল। আমরা 170 টাকা ভেবেছিলাম, কারণ লাস্ট টাইম একটা সুন্দর রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে এরকম 170 টাকায় নিয়েছিল। টেস্টও খুব ভালো, ঠিক আছে, এবং অ্যাম্বিয়েন্সটাও তো ভালো। অ্যাম্বিয়েন্সটা ভালো, ওখানেও অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, কিন্তু একেবারে মানা যায় না। মানে 270 টাকা এইটুকুর জন্য একদমই আমরা বাড়িতে রান্না করে পিকনিক করতে পারতাম না, বলো 270 টাকায় কতটা হতো, কতজন মিলে খেতে পারতাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এসছি, যাই দাম নিই হাসি মুখে খেতে হবে। যা খাবারের টেস্টটা একটু ভালো হলেই হবে। মনে হচ্ছে ভালোই হচ্ছে, তোমাকে একটু তুলে দিলাম। দাও। বাহ, কি সুন্দর কালার হয়েছে দেখো। নাও, গরম 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 আছে, যতক্ষণে খেয়ে নাও ততক্ষণ। তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। ভালো আছে, আর সত্যি কথা বলতে খুবই খিদে পেয়েছে, আর খিদে পেটে সবই ভালো লাগে, সত্যি বলছি। ভালো হয়েছে। দেখো একটা জিনিস, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটা গাছ গিফট করেছে এখান থেকে। এটাই ভালো লাগে। চারপাশটা দেখো এত সুন্দর, মানে মানে এখানে গাছে কিন্তু ভর্তি। গাছেরই রেস্টুরেন্ট, সত্যি কথা বলতে চারপাশে এত গাছ। আর এই গাছটা, এটা কি গাছ আমি নাম ঠিক বলতে পারবো না, এই পাতাবাহার বললো বটাদা। এইটা হচ্ছে গিফট দিলো, এটা নিয়ে যাব বাড়িতে গিয়ে লাগাবো। চলে এসো, সাবধানে সাবধানে ধরতে হবে। না গো, এখনই তো গল্প হয়ে যেত। হ্যাঁ, এই জায়গাটা ঢোকানো মুশকিল। গেটটা তোমার সরানো হয়নি। হ্যাঁ, এবার ঠিক আছে। চলে এসো। হ্যাঁ, ঠিক আছে। বাবা, এই ঠান্ডার মধ্যে বাইক চালানোটা তো চারটেখানি ব্যাপার না, মানে অবস্থার মধ্যে খারাপ হয়ে গেছে। আর সামনে যেটুকু চুল বেরিয়েছিল এইটুকু পুরো ভিজে মনে হচ্ছে স্নান করে এলাম। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।